আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। জব ম্যাথ এমসিকিউ সলিউশনের 11তম পার্টে আপনাদের স্বাগতম। আমি আসাদিকুর রহমান। কারা অধিদপ্তর কারারক্ষী ও মহিলা কারারক্ষী, যেটা 16তম গ্রেড, পরীক্ষা হয়েছে এপ্রিলের 19 তারিখ 2024। প্রথম প্রশ্ন হচ্ছে, 40 টাকায় ক্রয় করে শতকরা কত লাভে বিক্রি করলে ক্রয় মূল্যের 1/4 লাভ হবে? ঠিক আছে, ক্রয় করে মানে ক্রয় মূল্যটা দেওয়া আছে এখানে। আচ্ছা, দেওয়া আছে ক্রয় মূল্য সমান 40 টাকা। আচ্ছা, এখন শতকরা কত লাভ বিক্রি করলে ক্রয় মূল্যের 1/4 লাভ হবে। তাহলে ক্রয় মূল্যের উপর লাভ হয় সমান 40 টাকা এর 1/4 টাকা সমান 4 10 10 একে 10 অর্থাৎ 10 টাকা। ঠিক আছে, এখন 40 টাকা লাভ হইতেছে কত টাকা? 10 টাকা। 1 টাকায় কত? 100 টাকায় কত শতকরা? তাহলে আমরা লিখব 40 টাকায় লাভ হয় সমান 10 টাকা। সরাসরি আসি, 100 টাকায় লাভ হয় ইকুয়াল 10/40 ইন্টু 100 সমান 10 দিয়ে কাটাকাটি করলে 4। আচ্ছা, চার 25-এ 100 অর্থাৎ 25 টাকা সমান 25%। 25% গ নাম্বারে আছে। পরের প্রশ্নে আসি, 0.12 প্লাস 3.02 প্লাস 2.8 সমান কত? মানে তিনটা যোগ করতে হবে। যোগ করার ইজি প্রসেসটা হলো, আমরা একটু এভাবে করি। 0.12 3.02 তারপর হচ্ছে 2.8 আছে না, 8-এর পর 0 দেওয়া যায়, সমস্যা নাই। 2 আর 2 হচ্ছে 4, 8 আর 1 হচ্ছে 9, 3 আর 2 হচ্ছে 5 অর্থাৎ 5.94। 5.94 এইখানে আছে। 12 জন লোক একটি কাজ 9 দিনে করতে পারে। একই কাজ করতে 18 জনের কত দিন লাগবে? ইজি। তাহলে আমাদের কি চাইছে? দিন চাইছে না। তাহলে আমরা লিখব যে 12 জন লোক একটি কাজ করতে পারে 9 দিনে। নয় দিনে 12 জন লোক একটি কাজ করতে পারে 9 দিনে। তাহলে একজন লোক ওই কাজ করতে কি লাগবে? অবশ্যই বেশি সময় লাগবে।
9 গুণন 12 দিনে। অতএব 18 জন লোক একটি কাজ করতে এখন কি লাগবে, কম সময় লাগবে না? এই তো 9 গুণন 12 ভাগ হচ্ছে 18, 9 একবার, 2 বার 2, 12 অর্থাৎ 6 দিনে ওই কাজটি 18 জন করতে পারবে। 10, 15, 20, 25 লসাগু কত? সরাসরি 5 দিয়ে আসে, 3 5 15, 5 4 20, 5 5 25 অর্থাৎ 5 5 25, 4 25 হচ্ছে 100, 3 100 এতে হচ্ছে 300। কোথায়? এইখানে। এইটা আয়তকার, ভূমির দৈর্ঘ্য দেওয়া আছে 6 মিটার, উচ্চতা 4 মিটার। ত্রিভুজাকার ক্ষেত্রটির ক্ষেত্রফল কত? আমরা জানি আয়তকার, এখানে তো আয়তকার বাদ দেওয়া নাই, এটা হচ্ছে ত্রিভুজাকার। আয়তকার হতে মুশকিল। হ্যাঁ, ত্রিভুজাকার ভূমির দৈর্ঘ্য। এখন আমরা জানি ক্ষেত্রফল সমান হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। হাফ গুণন ভূমি কত? 6 আর উচ্চতা হচ্ছে 4, 4 6 24, 24 2 দ্বারা ভাগ করলে হচ্ছে 12। পরের প্রশ্নে আসি। একটি ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত ডিগ্রি? 180 ডিগ্রি। 180 ডিগ্রি গ নম্বরে আছে। সমকোণী ত্রিভুজের অতিভুজ সংলগ্ন কোণ দুটির প্রত্যেকটি কোণ কি কোণ? এখন দেখেন, প্রত্যেকটি কোণই হচ্ছে কি সমকোণী ত্রিভুজের, এই যে একটা ত্রিভুজের অতিভুজ সংলগ্ন। অতিভুজ কি? ধরলাম এসি বি, সংলগ্ন কোণ দুটির, এই যে এই কোণের দুটির প্রত্যেকটি কি কোণ? এটা হচ্ছে কি অবশ্যই 90 ডিগ্রি, এটা হচ্ছে 90 ডিগ্রি, আর বাকি এটা হচ্ছে 90 ডিগ্রির চেয়ে কম। তাহলে এটা হচ্ছে সূক্ষ্মকোণ, কারণ আমরা জানি যে 90 ডিগ্রি অপেক্ষা ছোট কোণকেই সূক্ষ্মকোণ বলা হয়। এইখানে সে a প্লাস বি ইকুয়াল 8, এ বি ইকুয়াল 5 হলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত? এখন a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান a প্লাস বি অল স্কোয়ার মাইনাস 2ab, 8 64 মাইনাস 2 15 30, 4 3 34। এই তো হয়ে গেল। এরপর বলছে একটি আয়তকার ক্ষেত্রের পরিসীমা হচ্ছে 40 মিটার। আচ্ছা, এখন আমরা জানি পরিসীমা সমান 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। পরিসীমা সমান প্রস্থ। তাহলে পরিসীমা দেওয়া হচ্ছে 40, 2 ইন্টু দৈর্ঘ্য হলো নাই ক ধরি, আর প্রস্থ হচ্ছে 5। কি যে লেখি বাংলা ইংরেজি দুইটা মিলে, বা তাহলে এটা ভাগ করে দিলে শুধু 20 সমান
ক প্লাস 5 অর্থাৎ 15। 15 সমান ক। দড়ি লিখে দেখে ক ভালো হবে। তাহলে 15 এইখানে 9a কিউব b স্কোয়ার c স্কোয়ার এই গসাগু বের করো। তাহলে এটা 3 ইন্টু 3 ইন্টু a ইন্টু a ইন্টু a ইন্টু b ইন্টু b ইন্টু c ইন্টু c। বাবা, এরপরটা হলো 12 না 3 গুণন 4 12 ইন্টু a কিউব মানে 3টা আছে, b একটা আছে, c একটা আছে। পরেরটা হলো 3 গুণন 5 ইন্টু a ইন্টু b ইন্টু b ইন্টু b ইন্টু c ইন্টু c ইন্টু c। ঠিক আছে। আচ্ছা, এখন 3 আছে 3 আছে 3 আছে, এর গসাগু একমাত্র হচ্ছে 3। ও আচ্ছা, আর বাকি আছে। এরপরে এ আছে একটা, এক কয়টা করে আছে? একটা সর্বনিম্ন না, তাহলে একটা। তারপরে বি আছে এখানে, এইখানেও বি আছে আর এইখানেও বি আছে, তাহলে এখানে আমরা বি লিখতে পারি। আবার এই পাশে হচ্ছে কি সি, এইখানেও সি আছে, এইখানেও সি আছে একটা। তাহলে সর্বশেষ আমাদের হচ্ছে 3abc হচ্ছে এটার গসাগু। এটা কি অপশন দেওয়া হয় নাই? দ্রুততার কারণে অপশন দেওয়া হয় নাই, সরি। আচ্ছা, কিন্তু আনসার তো বের হয়ে গেল। থ্যাংক ইউ এভরিওয়ান। বাকি প্রশ্ন সমাধানগুলো আছে, দেখে আসতে পারেন, আশা করি ভালো লাগবে।